আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। গোপালগঞ্জ সদরে সম্ভবত এটাই প্রথম আসা, যদিও আশাটা প্রথম, তবে মনে হচ্ছে মহাব্বত অনেক পুরনো। মুমিনের মহাব্বত আসলে দুনিয়ায় আসার পর সৃষ্টি হয়, নতুন করে তৈরি হয়। বিষয়টা এমন না যে অমুককে একদিন দেখেছি, তার সঙ্গে কয়েকদিন চলাফেরা করেছি, মহাব্বত তৈরি হয়েছে, আগে মহাব্বত ছিল না। বিষয়টা এমন না। বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আরে মানুষ তো দুনিয়াতে এসেছে পরে, কেউ সিলেটে, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ গোপালগঞ্জ, কেউ বরিশাল, লেকিন মানুষ তো রূহের জগতে ছিল আগে। সে রূহের জগতে সবগুলো রূহ, আমার রূহ, আপনার রূহ, সকলের রূহ ছিল এক জায়গায় সম্মিলিত বাহিনীর মতো করে, জুনুদুম মুজান্নাদা। আরে বাহিনীকে যদি কোন কমান্ড দিয়ে যুদ্ধ করার জন্য পাঠানো হয়, তার আগে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় জমা করে, একত্রিত করে কিছু ফরমান, কিছু ডিরেকশন, কিছু নির্দেশনা দেওয়া হয়। এটার সঙ্গে তুলনা দিয়ে বলা হচ্ছে, সব রূহ দুনিয়াতে এসেছে পরে, রূহের জগতে সম্মিলিত বাহিনীর মতো ছিল আগে। সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় ঘটেছে, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহাব্বত তৈরি হয়েছে। আর সেখানেই যাদের মধ্যে একসাথে থাকার পর পরিচয় ঘটে নাই, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহাব্বত জন্ম নেয় নাই, বরঞ্চ ইখতালাফা, তাদের মধ্যে বিরোধ, তাদের মধ্যে বিবাদ, তাদের মধ্যে মতভেদ লেগেই থাকে। তো এক জায়গায় থাকার পরও কারোর সাথে পরিচয় হলো কেন আর কারোর সাথে পরিচয় হলো না কেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যাদের সাথে আদর্শের মিল, আর এই আদর্শের মিলের বিষয়টাও তো ফিতরি, ন্যাচারাল, প্রত্যেকের ন্যাচারের ভেতর আল্লাহ রেখেছেন। তো যাদের সাথে আদর্শিক ঐক্য হবে, তাদের সঙ্গে মহাব্বত সেখানেই কায়েম হয়েছে। আর যাদের সাথে আদর্শিক বিরোধ থাকবে, তাদের সঙ্গে দূরত্ব সেখানেই তৈরি হয়েছে। তো দুনিয়ার মহাব্বত তো কিছুই না, দুনিয়ার মহাব্বত আসলে মূলত তৈরি হয়েছে রূহের জগতে। তো গোপালগঞ্জে প্রথম আসা না, দ্বিতীয় না, শততম না, হাজারতম, এটা বিষয় না। রূহের জগতে যদি মহাব্বত থাকে, সেই মহাব্বত চিরকাল বজায় থাকবেই থাকবে। না হলে আল্লাহ রাসূল এমনকি আল্লাহ রাসূল বলেন বিশুদ্ধ হাদিস, মিন আশাদ্দি উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। আরে আমার প্রতি সবচেয়ে বেশি মহব্বত লালনকারী কিছু উম্মতি এমন আছে যারা আসবে আমার পরে, কিন্তু তাদের অবস্থা এমন, তাদের এক একজনের দিলের তামান্না হবে নিজের ফ্যামিলি, নিজের সমুদায় সম্পত্তি এগুলো কোরবানি করে এর বিনিময়ে হলো একটা বার আমাকে দেখবে, আমার দিদার লাভ করবে। যার কারণে দেখেন না, আজ এতকাল পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কটূক্তি করে, আরে মুসলমান যে দেশের মুসলমানই হোক, যে ধারার মুসলমানই হোক, আরে ধনী হোক, গরিবই হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, অভাবী হোক অথবা সমাজের প্রতিষ্ঠিত হোক, যেই হোক না কেন, চুপ করে বসে থাকতে পারে না। আরে শুধু মুসলিম কান্ট্রি বলে কথা না, সারা দুনিয়ার মধ্যেই তো এই দৃশ্য। মুম্বাই এখন যা দেখতে পাচ্ছেন, এটা তো এই কথার প্রমাণ বহন করে যে মহব্বত কোনো সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ থাকে না। আরে মহব্বত এটা সকল বাধার ঊর্ধ্বে, সকল সীমার ঊর্ধ্বে, সকল পরিসীমার ঊর্ধ্বে। তাই এতকাল পর নবীর শানে কেউ যদি কটূক্তি করে, মুসলমান নিজের জানের বিনিময়ে হলো এর যথাযোগ্য শাস্তি নিশ্চিত করার চেষ্টা করতেই থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের ভালোবাসা সর্বোচ্চ অবস্থানে আছেন রবের পরে, সকল মানুষের ভেতর রাসূলকে ভালোবাসতে হয় সবচেয়ে বেশি, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি। আর আজকে যেহেতু প্রথম সাক্ষাৎই আপনাদের সাথে, এজন্য আল্লাহ রাসূলের জীবনের শেষ দিনগুলো, জিন্দেগির দুনিয়ার চ্যাপ্টারের সর্বশেষ কিছু দিনকে সামনে রেখে কিছু ঘটনা বলবো, আর ঘটনাগুলো থেকে কিছু শিক্ষা একটা একটা করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব। এ আশায় না যে ভবিষ্যতে আবার কখনো দেখা হবে, বরং এ আশায় একজন লোক যদি এর আলোকে আমল করে সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। শুরু করি বিদায় হজ থেকে, শেষ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন মোবারকে গিয়ে। মাঝখানে যেই কয় মিনিট লাগে, 15 মিনিটই লাগুক আর 1 ঘন্টাই লাগুক আর সারা রাতই লাগুক, নাকি নির্দিষ্ট সময় আছে? তাহলে শুরু করব রাসূলের বিদায় হজ দিয়ে, শেষ হবে ইনশাআল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হলো এবং মুসলমানরা সেখান থেকে ফিরে আসলেন এ পর্যন্ত। না সবগুলো ঘটনা বলবো না, না হলে এই কয়েক বছরের ঘটনা বলতে তো আমাদেরও কয়েক বছর লাগবে। তো এখন সবগুলো বলবো না, তবে মৌলিক কিছু আইডিয়া দিয়ে যাব। যেমন 15.5 বছরের ইতিহাস বলতে 15.5 বছর লাগে না, চাইলে 15.5 মিনিটেও বলা যায়। তো আল্লাহ নবীর 1.5-2 বছর 3 বছরের ইতিহাস বলতে 1.5-2-3 বছর লাগবে না, বরঞ্চ মৌলিক কিছু সময় যথেষ্ট ইনশাআল্লাহ। তো বিদায় হজ দিয়ে শুরু করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উপস্থিত 100 লক্ষ সাহাবীকে প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালা, আরে উম্মত বলো, তোমরা শোনো, আমি কি রিসালাত পৌঁছে দিয়েছি? রিসালাত মানে বার্তা, মেসেজ। রব্বুল আলামিন যে মেসেজ পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই মেসেজ, সেই বার্তাকে আমি পৌঁছে দিয়েছি। সব সাহাবী সমস্বরে বলে উঠলেন, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। হে আল্লাহর রাসূল, আপনি বার্তা পৌঁছে দিয়েছেন, আমানত যথাযথভাবে আদায় করেছেন, আপনি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হয়েছেন, আপনি অন্ধকারের পর্দা উন্মোচিত করেছেন। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারাও মেনে নিয়েছে, আমি কিছুই আড়াল করি নাই, কিছুই গোপন করি নাই। মাজলুম হয়েও, জেল খেটেও, দেশান্তরিত হয়েও, রক্ত দিয়েও, জিহাদের ময়দানে লম্বা সময় কাটিয়েও কোনো কিছুই গোপনে রাখি নাই, সব কিছুই পৌঁছে দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন। কোরআন মাজিদের 6 নম্বর পারার সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশটা নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। ওই বিদায় হজেই আল্লাহ নবী একটা কথা বলে দিলেন সব সাহাবীদেরকে, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আরাকুম বাদা আমি হাদা। আমার থেকে হজের বিধান খুব ভালো করে শিখে নাও, মনে হচ্ছে এরপর আর কখনোই তোমাদের সাথে এখানে দেখা হবে না। বিদায়ের বার্তা শুরু হয়ে গেল। সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতটা যখন নাজিল হলো, ইসলামের পরিপূর্ণতার আয়াত, সব সাহাবী খুশি হলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণতার আনন্দ তো সবাই অনুভব করে, তো পরিপূর্ণ হয়েছে, সবাই তো আজ উচ্ছ্বাস করবেই। কিন্তু একজন মাত্র মানুষ কেঁদে উঠলেন এই আয়াতটা শুনে, তিনি কে? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অন্যরা অবাক, মা ইউবকিকা ইয়া আবু বকর, হে আবু বকর, আপনাকে কোন জিনিস কাঁদালো, আপনি পেরেশান কেন, কান্নার কি হয়েছে? তিনি বললেন, হাদা নাইউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এটা আল্লাহ রাসূলের বিদায়ের শোক বার্তা। তোমরা ভাবছো এটা শুধু ইসলামের পূর্ণতার কথা, আর এটা তো একটা সাইড, কিন্তু আরেকটা সাইড হলো আল্লাহ তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, মিশন যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তিনি মনে হয় আর বেশি দিন থাকবেন না, শীঘ্রই চলে যাবেন রবের ডাকে সাড়া দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। তো নবীজির একটা সুন্নাত হলো কাউকে বিদায় দিলেও কিছু দূর এগিয়ে দিয়ে আসা, মানে বিদায় মানে ঘরের মধ্যে মেহমানদারি করে ঠিক আছে হুজুর চলে যান, না এভাবে না, বরঞ্চ কিছু দূর তাকে এগিয়ে দিয়ে আসা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে রুখসাত দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য সাথে সাথে আসলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে বসা, আর নবী নিচে নিচে হাঁটছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু লজ্জা পাচ্ছেন, নামতে চাচ্ছেন, নবী না করছেন, না তুমি চলো, আমি তোমাকে বিদায় দিয়ে আবার ব্যাক করব। আল্লাহ রাসূল তখন শেষ সময় একটা কথা বললেন, হে মুআয, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা ওয়া সাতামুরু বিমাসজিদি হাদা ওয়া কবরি। আরে মুআয, মনে হচ্ছে তোমার সাথে আমার আর দেখা হবে না, আমার সাথে আর সাক্ষাৎ হবে না, মনে হয় শীঘ্রই তুমি ফিরে আসবা, আমার মসজিদ, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। এই কথা শুনে মুআয রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না শুরু করে দিলেন যে এটাই শেষ সাক্ষাৎ, এটাই শেষ বিদায়, আর দেখা হবে না নবীজির সাথে। আর সাহাবীদের জন্য নবীর সোহবতের চাইতে মূল্যবান জিনিস কি হতে পারে?